ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার। সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে না। যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করায় ছেড়ে দিয়েছে। জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে $2.1 বিলিয়ন। একজন বাজারে যাচ্ছে গরু কিনতে, কুরবানি দেবে, তা গরুটা যাওয়ার সময় বলছে, বউ যাচ্ছি। তা বলছে ওইরকম ক্ষতি হয় না। তা বলছে কি ক্ষতি হয়? বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই, পকেটে টাকা, কিনবো গরু, তো এত ইনশাআল্লাহ বলার কি আছে? তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে, গরুটা নেবে, পকেটে হাত দিয়ে টাকা দেবে, দেখে মাল নেই। তো চারিদিকে হাতায়, কোনো দিকে নেই। কি ব্যাপার? টাকা, গরুর যে বিক্রেতা ও বলতেছে ভাই টাকা বের করেন। বাবারে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল। তা বলছে তা কি হয়েছে? বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মারি নিয়েছে। তা বলছে তাহলে তো গরু হবে না। তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যাইতে হবে। বাড়ি যাইয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে, গরু না কিনে নিয়ে, মুখটা তো একেবারে কাচুমাচু, ঠিক কিনা? রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কই? বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছিল। তা বলছে তারপর? বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে, তারপর ইনশাল্লাহ টাকা দেব। তারপর ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। কেন? ইনশাল্লাহ সেটা পকেট মাইনেছে। তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছো কেন? বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো। তো তোর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি? তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে। কিন্তু বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল। শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকির লীগ, কখনো কুত্তা লীগ। সব যে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না? ঠিক। গাঞ্জা খোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন, তাইলে টেনে হিসড়ে ওখান থেকে নামানো হতো। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়দিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ, জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে। ঠিক না? ঠিক। কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে, আর বর্তমান প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করায় ছেড়ে দিয়েছে। তুই হিন্দু হয়ে রোজা থাকতে হবে, ঠিক না? ঠিক। রোজা রাখায় ইফতার করায় তারপরে বাড়ি পাঠাই দিয়েছে, এইবার যাও, যা পারো করে বেড়া। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল। কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে
$2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানে ক্ষান্ত না, আমাদের অন্যান্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে না। কথা কয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে? আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি খান কমে গেল, বলছে তোর টাকা দেই না, তুই চিনি আর একটু মাইরি গুলাই দে, ও চিনি দিয়েস তা গুলাই নি খান, এরিও বলবা। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইরা আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার। এই দেশে আলেম ওলামারা, আপনারা দেখেছেন গত 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সব এক কাতারে এসেছে। ওলামায়ে একরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে জামাত, কে আটরশি, কে ফুরফুরা, সব কিছু বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয়, ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে। বলেন ঠিক কিনা? এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয়াই হয় নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি? আগে জ্বলতো না, ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে?
ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? মুসলমানেরা ঘুমায়, অলস অলস সময় পার করে মুসলমানেরা, এতটাই অলস হয়ে গেছে। ওই একটা শ্রেণী কক্ষে যেমন টিচার বলেছিল তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করো, আমি পুরস্কার দেব, সবাই হাত উঁচু করেছে, একজন করে নাই। বলল কি ব্যাপার, তোমার কি পুরস্কারের দরকার নাই? যারা অলস সবাই তো হাত উঁচু করেছে পুরস্কারের জন্য, তুমি করো নাই কেন? কয় স্যার ওইটা করে কিনা, ওইটা করে কিনা, তার মানে অলস কোনটা? মুসলমানদের অবস্থা এইটা। রাজপথে থাকবে কে, মিছিল করবে কে, মিটিং এ যাবে কে? আজকে পহেলা বৈশাখ পালন হয়েছে, আমার যুবকেরা তরুণের আগে পহেলা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে শুরু করতো, বিভিন্ন নাচ গান ডিজে বাজাতো। আরে এবার কিন্তু সেটা তেমন একটা হয় নাই, ঠিক না? আছে না? সেটা তো নাই, বরং ফ্যাসিবাদের মূর্তি দেখানো হয়েছে। ওই মূর্তি বানানোকে কেন্দ্র করে আবার আগুন লাগিয়েছিল কোন আল্লাহর বান্দা, পরহেজগার, ওলিয়া উলিয়া, রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে। এখন প্রতিটা মিছিলে মিছিলে ফ্যাসিবাদের প্রতিকৃতি আছে না নাই? যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদেরকে এইভাবে আল্লাহ পৃথিবীতে তারা বেঁচে থাকতেই দেখে গেল। লাঞ্ছনা কাকে বলে, ঠিক না বেঠে? লাঞ্ছনা কাকে বলে তারা পৃথিবীতে থাকতেই দেখে গেল। আর যারা আল্লাহর পথে চলে, রাসূলের পথে চলে, যারা দ্বীনের পথে চলে, তারা এতটাই প্রশান্ত আত্মা, দুনিয়ার পরে থাকতেও তাদের কেউ দমাতে পারে না। দুনিয়ার পরে থাকতে তাদের কোনো দুশ্চিন্তা গ্রাস করে না, দুনিয়ার পরে থাকতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না, আর মারা যাওয়ার সময় নিশ্চিন্তে মারা যায়। বলেন ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? কে ছিলেন? বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম সাবেক আমির মতিউর রহমান নিজামী হাফিজাহুল রাফি রাহিমাহুল্লাহ বললেন, ও আমার সন্তানেরা, আমি ফাঁসির কাস্টে যে ঝুলবো, আমি কি পরে যাব? লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্যে পাবনা সাথিয়াতে যাবে কে? তোমাদের মাকে সাথে নিও না, অনেক দূরের রাস্তা, জার্নিতে ক্লান্ত হবে, অসুস্থ হয়ে পড়বে, সুতরাং তোমাদের মাকে সাথে নিও না। কবর খনন করার জন্য কারা যাবে? আমার দাফন কাফনের জন্য ঢাকা থেকে কারা যাবে? এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে, তারা আর কেউ নাই, যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয়, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় বিশ্ব প্রতিপালক, তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, তোমার জন্য নিবেদন করে দিলাম। তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না, তারা যদি ফাঁসিতে চলে তাও তাদের কান্না ঝরে না, তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না, তারা যদি জীবন প্রাণঘাতীর সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায়, চেয়েছে। বরং তাদের চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হলো আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি তো থাকেন কোথায়? যশোরে। গরু পুষার তেমন তো রাস্তা নাই, কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে, মাঝে মাঝে ধান কাটেন, পাট ধন, জামাতের ইউনিয়ন আমির, মাঝে মাঝে ধান কাটেন, তারপরে পাট ধৌত করেন, নিজের কাজ নিজে করেন, অনেক কষ্ট করেন। দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক, যখন পাট ধোয় তখন একজন পাট ধৌতকারী, আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা। আজকে ফিলিস্তিনের মিছিলে স্লোগান দিয়েছে তখন উনি একজন স্লোগান দাতা। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেখানেই যাবে সেখানেই সব জায়গায় পারফরমেন্স ভালো করবে, এটাই তো ঠিক, বলেন ঠিক না বেঠিক? আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের? 2টা মন্ত্রণালয় দিয়েছিল, সেই 2টা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে? আমার সফরসঙ্গীদের মধ্যে 2 জনের নাম তো বারবার বলি, কিন্তু আরো 2 জন আছেন। আমার মোহাম্মদ ভাই ছোটবেলার আমার ক্লাসমেট, আজকে এসেছে, বলল তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনাও করি নাই। তো আসছে, কিন্তু দুঃখজনক স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট, গাড়ি পাংচার হয়েছে। তো উনার একার দোষ না, কারণ আরো 4 জন ছিল। আমার ভাই একটু স্বাস্থ্য বেশি। আর আমার বিএনপির নেতা গঙ্গানন্দ করি ইউনিয়ন, আমার লাকি ভাই,
উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, উনিও খুবই মানে ইসলামের জন্য 5 ওয়াক্ত নামাজি এবং ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য নিবেদিত প্রাণ। এই যে আমার পাশে একটু হাত উঁচু করলে দেখতে পাবে, বিএনপি করেন কিন্তু ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। তো আমার সাইফুল ভাই গরু পালন করে, এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, 11টার পরে বাড়ি ফিরবে। গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি। গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায় গরুর সাথে। বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারলো না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেধা খাটাইতে হবে, যেহেতু দৌড়াইয়ে পারা যাবে না, কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা জমিনে দিয়েছে লাফ। 4টা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে। বাঘও ধরার জন্য ওই গরু যখন লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়েছে। বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই জন্য গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে, কারণ দৌড়ের গতি তো বেশি। তো ও 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে। যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে। পান তো না, মানে জাবর কাটায় না আর কি। আর বাঘ চিন্তা করছে আমি কি করি বের হব, কাদার মধ্যে থেকে ছুটাছুটি, মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে, কোনো লাইন হয় না। গরুর দিকে খালি তাকায় আর দেখে শালা জাবর কাটে। কয় শালা তুই তো মানুষই না। আমার আবার এই শব্দগুলো না বলাই ভালো, মানে আমার এই হয়ে যাই, এটা এই হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ আমার হেদায়েত করুন, বলে না আমিন। মানে দিন যত যাচ্ছে, আমি বলছিলাম যে আজকেও আমার একজন ভাইকে ইবনে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম, কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই। মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো হারাম, কিন্তু মানে পরিবেশ, সামাজিকতা, বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলার পরতে দিচ্ছেন। তো এই জন্য আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা হবে না। যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না। তো যাই হোক, এখন মানে বাঘের তো মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য এই কথাটা বলেছে আর কি। ধরে নেন যে শালা তুই তো মানুষই না। কেন? বা গরু বলছে ভাই কেয়া কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাফ। আমি যদি তোরে ধরতাম তাইলে আমি খাতাম, এটা ঠিক, তুই মারা যাতিস, কিন্তু আমি তো বাঁচতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুজনে বেঁচে থাকতাম। কিন্তু আকামটা করলি কি, কাদার মধ্যে দিছিস লাভ। এমন কাদা, ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রাখতে, মানে ওতে পড়লি ও ওতে আরো জড়ায়। তো এই কাদার মধ্যে দিছিস লাভ, এখন না তুইও বেড়াইতে পারবি, আমিও বেড়াইতে পারবো। তো গরু বলছে তা ভাই অসুবিধে কি? তো বাঘের মেজাজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা না। অসুবিধে কি মানে? বলছে কোনো অসুবিধা হয়ে কাজ নেই। আমার দুঃখ হইল যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে, মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কই না আন্দাজ, এটা কথা। গরু বলছে বাঘ, ও গো বাঘ ভাই, তোমারে যদি আমি ওয়াজ করে শুনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ। ও গো বাঘ, তুমি থাকো বনে আর আমি থাকি কোথায়? আমি থাকি লোকালয়ে, আমি থাকি মানুষের মধ্যে, সমাজের মধ্যে। আমি একজন মানুষের গোলাম, আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি। আমি সাইফুল ইসলামকে বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিক সাইফুলকে বলেছি, ওগো সাইফুল ইসলাম, আমি আমার নাঙল টানা, আমি আমার গাড়ি টানা, আমি আমার জোয়াল টানা, আমি আমার বাসুই দিয়া, আমি আমার দুধ দিয়া, আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম। আয়াতের অর্থ বুঝেছেন তো? গরু কি বলিছে? আমার নাঙল টানা, আমার জোয়াল টানা, আমার গাড়ি টানা। তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাব,
তুমি যদি বলো বামে, আমি বামে যাব। এমনকি আমার সাইফুল, আমার মালিক, উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে, একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইতে রাখলেও আমি বসে জাবর কাটাবো। কথা কয় না, ওখানে বসে গরু জাবর কাটাই কিনা? কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট, ঠিক না বেঠিক? গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, বলেছে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু বলিস আমার নাঙল টানা, জল টানা, গাড়ি টানা, এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা, সব তোমার জন্য। এই জন্য গরুর টেনশন নেই। কেন টেনশন নেই বলছো গো বাঘ ভাই? এই জন্যে আমার মালিক সাইফুল ইসলাম উনি মাহফিলে গিয়েছে কবির বিন সামাদের সাথে। রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই, তখন কি করবেন? উনি চলে যাবেন, আসবেন আমার খুঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে, যখন 5 ব্যাটারির লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে উনি ইউনিয়ন আমির, উনার সাথে বিএনপিরও সখ্যতা আছে, লাকি ভাইয়ের নেতৃত্বে আর উনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? ঠিক না বেঠে? আমি জাবর কাটাবো এই জন্যই কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি, আমি আত্মসমর্পণ করেছি। যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের সাথে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আলোচনা করতে চাই সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাক্কি সূরা, নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন, ওগো রব, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাবমর্যাদা বেড়ে যেত। এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল। সূরার নাম কি? সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরার 55 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোথায় পড়ি আমরা বলেন? আমরা যে কবরস্থানে পড়ি কোন কারণে পড়ি? কিসের কারণে? ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন? আমি এটা খোঁজার জন্য, আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে। তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই, শুনতে রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? শুনতে চান? হাত টান টান করেন তো। হ্যাঁ করেছেন? ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে, এখনই শেষ করে দেব। আমি তো সঙ্গীত শোনাবো কয়েকটা, আমার যুবকের আয়োজন করেছে, পহেলা বৈশাখ, একটু আরো টান টেনে করেন। আমরা কি বলেছি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কিনা? ঠিক মনে হলো না আপনাদের? আর একটু জোরে বলা যাবে? দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি
দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আওয়াজ দেয়া যাবে ঠিক না বেঠিক? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললাম না বেঠিক বললাম? এখানে স্টেজে যাদেরকে দেখছেন, আমার মাহবুবুর রহমান ভাই উপজেলা কর্ম পরিষদ সদস্য, জীবনে জেল খেটেছেন, মামলা আছে ছিল। আমার সাইফুল ভাই মামলা আছে, কারাগারে নির্যাতন সহ্য করেছেন। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা আছে জেল খেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। সর্বশেষ অনেকের ফাঁসিতে ঝুলে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। বলেন ঠিক কিনা? আর একদল আছে যারা সুন্নাহ মানে, মেসওয়াক করে, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি জুব্বা গায়ে দেয়, ছোট্ট ছোট্ট চুন্না, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সেটাও ছাড়ে না।